হক্কানি উলামায়ে কেরাম লিস্টকে ভয় করে না। আমার লিস্ট দিছো, পীর সাহেব হুজুরের লিস্ট দিছো, হক্কানি উলামাদের লিস্ট দিছো, তোমার লিস্ট আজরাইলের খাতা হয়ে গেছে কিনা জানো না। দুষ্ট গিরাস্তকে তালে রাইখা মুরগি চুরি করবা, কি বলেন ঠিক নেবে ঠিক? ঠিক নেবে ঠিক জোরে বলেন। মুরগি চুরি করবি, কিন্তু মনে রাখি সে দেশের তৌহিদি জনতার নারায়ে তাকবীরের সামনে টিকবার পারবি না, আল্লাহর ফজলে করবে। আমি তো বলি যেই কমিটি, এই কমিটির নাম জানি কি, গাদান্য কমিটি নাই, গাদানি কমিটি না, হ্যাঁ, যাদের কাছে দেশে এই কমিটি এলারা আসলে গাদান্যা না খেদান্যা? কি কমিটি জোরে বলে? খেদান্যা। মাননীয় প্রধানমন্ত্রীর যত ভালো অর্জন পদ্মা সেতু সহ এগুলাকে সম্পূর্ণ ভুলন্টিত করতে চায় ওরা, কি বলেন ঠিক তবে ঠিক? তবে আমাদের ধারণা, ওদের ধারণা কি জানেন? বলবো না যে এই লিস্টেড উলামায়ে কেরামদের সেন্টিমেন্টে যদি আঘাত করা হয় তাহলে এদের মুখ থেকে এলোপাতারি কথা বের হতে থাকবে, মাননীয় প্রধানমন্ত্রীর অর্জন ধূলিসাৎ হয়ে যাবে, ওনরা অন্যের দালালি করি আবার অন্যকে ক্ষমতায় বসাইতে পারবে, কি বলেন ঠিক তবে ঠিক? কিন্তু আপনাদের কাছে বলতে চাই, আমরা কাউকে উঠানো আর নামানোর রাজনীতি পীর সাহেব চরমনাই করে না। মদের লাইসেন্স দেওয়া যাবে না, এটা পীর সাহেব হুজুর জাতি ধর্ম বর্ণ গোত্র সকলের পক্ষ থেকে 18 কোটি মানুষের পক্ষ থেকে দাবি করেছে, কি বলেন ঠিক না ঠিক? এই দাবিতে বাংলার সর্বস্তরের জনতার এগিয়ে আসা উচিত, সমর্থন দেওয়া উচিত, কি বলেন ঠিক না ঠিক? আপনারা কি রাজি আছেন? 2 হাত জায়গায় বলেন আল্লাহু আকবার। এই উহুদের যুদ্ধে হযরত আব্দুল্লাহ নিজে শহীদ হয়ে গেছে, আল্লাহর হাবিবের মাথার মধ্যে হেলমেট ঢুকছে, আল্লাহর হাবিবের পবিত্র দান মুবারক শহীদ হয়ে গেছে, আল্লাহর হাবিব গর্তের মধ্যে পড়ে গেছে। কিন্তু আপনাদের জানার কথা, উহুদের যুদ্ধের ফলাফল প্রথম তো মুসলমানদের পক্ষে আসছিল, কিন্তু একটু মাত্র গনিমতের মালের দিকে ধাবিত হওয়ার কারণে বিপর্যয় ঘটছে। আল্লাহর হাবিব গর্তের মধ্যে পড়া, আল্লাহর হাবিব ডাকতেছে, আমার সাথীরা কই গেলি? আমি নবী তো মারা যাই নাই। কুফফারে মক্কা চতুর্দিকে ছড়াই দিয়েছেন, নবী নাই দুনিয়াতে, মুসলমানদেরকে ইনএক্টিভ করার জন্য। আজও বাংলার মুসলমানদেরকে ইনএক্টিভ করার জন্য উলামায়ে কেরামদের উপর আঘাত করা হইতেছে, কি বলেন ঠিক নেবে ঠিক? সত্য না মিথ্যা জোরে বলেন। তবে বলি যুবকেরা, জীবন গর্ব তো আল্লাহর জন্য, জীবন তৈরি করব আল্লাহর জন্য। জীবন তৈরি করব কার জন্য? কে কে তৈরি? যুবকেরা দাঁড়াইয়ে দেখাও, দাঁড়াইয়ে দেখাও, যুবকেরা দাঁড়াইয়ে দেখাও। এই জীবন কার জন্য? জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এ মুসলিম নেভার ব্রেক হিজ ওয়ার্ড। একজন মুসলমান তার ওয়াদার খেলাফ করেন, আলহামদুলিল্লাহ বলে বসে পড়েন। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, একদল লোক আলেম বিদ্বেষী কিয়ামত পর্যন্ত থাকবে, কি বলেন ঠিক নেবে ঠিক? একদল লোক ইসলাম বিদ্বেষী, পীর বুজুর্গ বিদ্বেষী। সত্য না মিথ্যা জোরে বলেন। আছে, ছিল, থাকবে। নবীজিকে যেই ব্যক্তি কালো দেখছে তারও তো চোখ, কি বলেন ঠিক নেবে ঠিক? আর যেই ব্যক্তি বলতেছে নবীজি গো, আকাশের চাঁদে কালো কালো সব দাগ দেখা যায়, জমিনের চাঁদে কোনো দাগ দেখা যায় না, তারও চোখ, কি বলেন ঠিক নেবে ঠিক? এই জন্য প্রস্তুতি নিক। কে সন্ত্রাসী বলল আর কে লিস্ট দিল? লিস্ট দেওয়া শুরু হয়েছে না এখন, ঠিক দেবে ঠিক? চরমনার পীর সাহেব হুজুরের নাম লিস্টে আছে, আমিরুল মুজাহিদের নাম। কিন্তু তোমরা যারা লিস্ট দাও, লিস্ট তো দিছো দুদকে। দুদকের সন্তানরা তো বাংলার গর্বিত সন্তান, লেখাপড়া করা সন্তান, কি বলেন ঠিক নেবে ঠিক? মেধাবী সন্তান, কি বলেন ঠিক নেবে ঠিক? তারাই তো দেখবে কার দ্বারা, কাদের দ্বারা সন্ত্রাস দূর হইতেছে, ইয়াবাখোর ভালো হইতেছে, গাঁজাখোর ভালো হইতেছে, মদখোর ভালো হইতেছে, পর্দানিসীন হইতেছে, কি বলেন ঠিক নেবে ঠিক? তাহলে আমরাও প্রশ্ন করব, কি করব? আমরাও প্রশ্ন
তোমরা যারা লিস্ট দাও তোরা কারা? বলেন না তোরা কারা? হাত জায়গায় বলতে হবে, বলেন তোরা কারা? দুই হাত জায়গায় বলেন তোরা কারা? তোদেরকেও জাতি ফাইন্ড আউট করবে। কি বলেন, ঠিক তবে ঠিক? এ মুসলিম নেভার ব্রেক হিজ ওয়ার্ড। আমরা তো সব সময় প্রস্তুত, আমরা তো চরমনার পিসাব তো সব সময় প্রস্তুত। যাদের লিস্ট দেখা হয়েছে শতাধিক লোকের মধ্যে, আমার মতো নগণ্যেরও লিস্ট আছে আল্লাহর ফজলে। ঈদের খুশি আলহামদুলিল্লাহ, আমরা প্রস্তুত। আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আমাদেরকে তো আল্লাহ বইলেই দিয়েছে, কি বলেন ঠিক নেবে ঠিক? আমরা সেই আওয়াজে হাজির আছি, কি বলেন ঠিক নেবে ঠিক? তবে শোনো মুসলমানের সন্তানেরা, আমার আল্লাহ আমাকে ইসলামের ঘরে পাঠায় নাই। আমি ছিলাম জাহান্নামের আসামি, আমি ছিলাম জাহান্নামের আসামি। দুনিয়াতে মারা গেলে দাউ দাউ করে আগুন জ্বলতো, সেই আগুনে আমার মতো সেরাজিকে জ্বালাইয়ে দেওয়া হইতো। কি শোনো ইসলাম কবুল করেছি, কি দেখে ইসলাম কবুল করেছি শোনো। ঈদের আগের রাত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবার বিবি নিয়া পরামর্শ করতেছে ঈদের দিনটা কেমন যাবে। অর্ধ দুনিয়ার খলিফা নয় কমরা, ভোগ বিলাসের কাম্য ছিল শাহাদাতের। ভিখারি বেশে খলিফা যাদের, বলো ভিখারি বেশে খলিফা যাদের, শাসন করিল আদা জাহান। তারা আজ ঘুমিয়ে বিভোর, তাই বাহিরে বইছে ঝড় তুফান। ঘুমিয়ে কাজা করিলি ফজর, যখন জাগেনি তখনও জোহর। হেলায় খেলায় কাটিল আসর, মাগরিবেতে শুনিয়া যান। এর সাথে জামাত হরে হাজির, এখনো জামাতে আসের স্থান। বাজিছে তামামা বাদারে আমামা শির উসু করি মুসলমান। নয়া জামানার দাওয়াত এসেছে, ভাঙা কিল্লায় ওর নিশান। নারায়ে তাকবীর। আমিরুল মুমিনিন অর্ধ দুনিয়ার বাদশাহ, স্বামী স্ত্রী মিলে, আমি সংক্ষেপ কথা সংক্ষেপেই বলে যাব, নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করে দিব। স্বামী স্ত্রী দুইজনে মিলেমিশে বলে, এবার ঈদটা কেমন জাগে? টাকা পয়সার তো কোনো ব্যবস্থা নাই, আমাদের টাকা পয়সারও কোনো ব্যবস্থা নাই, কাপড় চোপড় নতুন কিছু বেশভূষা নেওয়ার প্রয়োজন নাই, তবে বাচ্চা ছেলের জন্য কিছু ব্যবস্থা, বাচ্চার জন্য সন্তানের জন্য কিছু ব্যবস্থা করা দরকার। আমিরুল মুমিনিন বলে, তাও তো ব্যবস্থার কিছু নাই। কিন্তু নিজে নিজে সিদ্ধান্ত নিলেন। উনি অর্থমন্ত্রী বরাবরে, আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা অর্থমন্ত্রী, উনি অর্থমন্ত্রীর বরাবরে একটা দরখাস্ত করলেন যে আমাকে 1 মাসের ভাতা অগ্রিম দেওয়ার জন্য সুপারিশ করা হোক। অর্থমন্ত্রী হযরত আবু উবাইদা, জোরে কোন সুবহানাল্লাহ। চিঠিটা তার কাছে নিয়ে যাওয়া হয়েছে। অর্থমন্ত্রী কেমন অর্থমন্ত্রী, আল্লাহু আকবার। চিঠিটা উত্তর দেওয়ার জন্য আলাদা কোনো কাগজ ব্যবহার করে নাই, চিঠিটাকে উল্টাই পিছনের দিকে লেখছে, আমিরুল মুমিনিন 1 মাসের ভাতা অগ্রিম চেয়েছেন, দিতে পারি যদি আপনি আমার 2টা প্রশ্নের উত্তর দিতে পারেন। 1 নম্বর প্রশ্ন, আমিরুল মুমিনিন এই 1 মাস পর্যন্ত আপনার হায়াতের নিশ্চয়তা দিতে হবে। দ্বিতীয়, আমিরুল মুমিনিন গো, এই 1 মাস পর্যন্ত জাতি আপনাকে ক্ষমতায় রাখবে, জাতি আপনাকে ক্ষমতায় রাখবে, আপনি আমিরুল মুমিনিনের দায়িত্বে থাকবেন। এই 2টা নিশ্চয়তা যদি দিবার পারেন তাইলে আপনাকে 1 মাসের ভাতা দিতে পারি। অর্থমন্ত্রী নিজে সিগনেচার করে দিয়েছেন। চিঠিটা এনে আমিরুল মুমিনের হাতে দিছে। আমিরুল মুমিনিন চিঠি পেয়ে 2 চোখ দিয়ে বৃষ্টির মতো পানি পড়া শুরু হয়ে গেছে। চিৎকার মেরে মেরে বলে, আলহামদুলিল্লাহ, 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 আমি যোগ্য অর্থমন্ত্রী পেয়েছি। আমি বুঝেছি যার মধ্যে খোদার ভীতি আছে, এমন অর্থমন্ত্রী আমি পেয়েছি। আমার রাষ্ট্রের মধ্যে তহবিল তসরুফের কোনো আর চিন্তা করি না। আমার ভাইরা, আমার বন্ধুরা,
ও আমার বাবাজিরা, আমরা সেই মুসলমান, কি বলেন ঠিক নেবে ঠিক? আমরা সেই মুসলমান কিনা জোরে বলেন। কিন্তু তোমরা কারা? ঠিক নেবে ঠিক জোরে বলেন। কোরআন দিয়ে অপারেশন করলে অমানুষ মানুষ হয়, ঠিক নেবে ঠিক জোরে বলেন। কোরআন দিয়ে অপারেশন করতে হবে। উহুদের যুদ্ধের আগের রাত, আল্লাহু আকবার, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলার বাপ আব্দুল্লাহ, জাবের ইবনে আব্দুল্লাহ, হযরত আব্দুল্লাহ ডাক দিছে, জাবের আসো বাবা আমার কাছে। জাবের তাড়াতাড়ি বাবার কাছে আসছে। বাবা জাবেরকে ধরিয়ে গালের মধ্যে চুমা দিতেছে, কপালের মধ্যে চুমা দিতেছে, আর দুই চোখ দিয়ে দরদর করে পানি পড়া শুরু হয়ে গেছে। আমার দিকে তাকান। জাবের রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, আব্বা গো, আপনি কান্নাকাটি করতেছেন, ব্যাপার কি? কিছু বুঝি না। আব্দুল্লাহ ডাক দিয়ে বলতেছে, বাবা তুই আমাকে ভালো করে দেখে নে, এই রাত জীবনের শেষ দেখার রাত। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলে, আব্বা কিছুই বুঝলাম না, কি শেষ দেখা তাও তো কিছু ভালো করে বুঝবার পারলাম না। আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, শোন, রহমতের রসুল বিশ্ব নবী মসজিদে নববীতে বলছে আগামীকাল উহুদের যুদ্ধ শুরু হয়ে যাবে। গত রাত্রে রহমতের রসুল স্বপ্নের মধ্যে দেখছে নবীজি 70টা গাবি গরু নিজের হাতে জবাহ করছে। নবীজির স্বপ্ন তৌহি। রহমতের রসুল স্বপ্নের ব্যাখ্যা করছেন যে এই যে 70টা গাবি গরু জবাহ করার অর্থ হইল উহুদের যুদ্ধে আমার 70 জন সাহাবী শহীদ হয়ে যাইবে। জাবের, আমার মন বলে আমি 70 জনের একজন হব। দেখে জীবনের বাকি দেখা হবে জান্নাতের মধ্যে। কিন্তু জাবের, বিদায় বেলা আগামীকাল চলে যাব, তার আগে একটু কথা, তোরা ভাই বোন বেশি, তোদেরকে মানুষ করতে গিয়ে আমি কিছু ঋণ হয়ে গেছি। আমার পক্ষ থেকে আমি শহীদ হয়ে যাওয়ার পরে এই ঋণটা তোরা পরিশোধ করে দিবি। আর যদি একান্তই না পারো, রহমতের রসুলের কাছে বলবি, আমার নবী রহমতের রসুল কোনো না কোনো উপায় করি আমার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করিয়া দিবে। ঠিক দিব্যি পরের দিন উহুদের যুদ্ধে আব্দুল্লাহ শহীদ হয়ে যায়। আল্লাহু আকবার। আপনারা জানেন এই যুদ্ধে নবীজিও হতাহত হয়েছে, নবীজির পবিত্র দান্দান মোবারক শহীদ হয়ে গেছে। আল্লাহর হাবিবের মাথার মধ্যে লোহার হেলমেট ঢুকছে।